2024 সালের জিএনএম এর এএনএম দুটোর র্যাঙ্ক কার্ড রয়েছে। তো জিএনএম এএনএম এর দুটোর মধ্যে দেখো এই যে 77 স্কোর রয়েছে, 77.5833, এটা হচ্ছে তার জেনারেল স্কোর। তো সেই হিসাবে তার র্যাঙ্ক হয়েছে, জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1241 এবং জিএনএম র্যাঙ্ক হয়েছে 1394। এএনএম র্যাঙ্ক হচ্ছে 1241, জিএনএম হচ্ছে 1394। ওবিসি র্যাঙ্ক রয়েছে 222। তো এটা যদি লক্ষ্য করো, এটা লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা যে গত বছর 77 মানে কত র্যাঙ্ক ছিল তোমরা একটু কল্পনা করো। আর এবছর 77 র্যাঙ্ক 77 স্কোর করেও মনে হচ্ছে কি কতটা না কম্পিটিশন করতে হবে। আর একটা র্যাঙ্ক কার্ড দেখায়, স্কোর হচ্ছে 65.5833, জেনারেল স্কোর। জেনারেল র্যাঙ্ক হয়েছে 4360, এএনএম এবং জিএনএম র্যাঙ্ক হয়েছে 4794। এরপর আসছি কাট অফ কত। তো এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যে যারা 60+ বা 65+ কিন্তু নম্বর রয়েছে। তাহলে এটার থেকে তোমরা অ্যানালাইসিস করতে পারবে। দেখো এই যে আমি তোমাদের কাছে যেটা উপস্থাপন করেছি, কতজন কোচিং সেন্টারে কতজন পেয়েছে 60-র উপরে। দেখো 53, টোটাল 53। এটা কেবলমাত্র জিএনএম এএনএম নার্সিংয়ের ক্ষেত্রে 60 পর্যন্ত এটা লিস্ট রয়েছে। তার মধ্যে দেখো এখানের মধ্যে কতজন অলরেডি জিএনএম যাবে না, অলরেডি তারা জেনপাতে সিলেক্টেড হয়েছে। এরকম তোমরা র্যাঙ্ক বা স্কোর দেখেও তোমরা অনেকটা হয়তো কল্পনা করবে যে না আমি চান্স পাবো না। এটাও হতে পারে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে, আমাদেরই পরিচিত রয়েছে, যেমন 3টা ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু জেনপাতে সিলেক্টেড হয়েছে। এই লিস্টের মধ্যে 3টা রয়েছে। তাহলে আরও এরকম প্রচুর ইনস্টিটিউট রয়েছে, তাই তো? প্রচুর ইনস্টিটিউট রয়েছে যেখানে প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে যদি 50 জন করে ধরে নাও এরকম স্কোর করে, তাহলে প্রতিটা ডিস্ট্রিক্টে এখন 10টা করে কমপক্ষে ইনস্টিটিউট রয়েছে। তাহলে 10টা করে রয়েছে এবং বাকিগুলো সেলফ স্টাডি করে তারা কিন্তু ভালো স্কোর করতে পেরেছে। তো এগুলো একটা কাট অফ কম হওয়ার একটা চান্স রয়েছে, যেহেতু এইসব ক্যান্ডিডেটগুলো তারা আর জিএনএম বা এএনএমের দিকে যাবে না, অলরেডি সিলেক্টেড হয়েছে জেনপাতে। এই হিসাবে আমার যতটা অভিজ্ঞতা সেটা আমি কাট অফের ভিত্তিতে আমি তোমাদের সাথে তুলে ধরবো যে কাট অফ কত হতে পারে। এরপর আমরা আলোচনা করবো যে ফাইনাল কাট অফ, ফার্স্ট রাউন্ডে কাট অফ কত দূর নামবে। তো এএনএম জিএনএমে যা স্কোর দেখলাম সেক্ষেত্রে সেফ র্যাঙ্ক বা সেফ স্কোর কত হতে পারে। অনেকের মনে এটা কনফিউশন রয়েছে যে সেফ স্কোর কত হতে পারে। তো জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রথমে আমি জিএনএমেরটা বলি, তারপর আমি এএনএমেরটা বলব। তো জিএনএমের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কাট অফ কত দূর নামবে প্রশ্ন অনেকে রয়েছে। তো আমার যেটা ব্যক্তিগত মতামত বা আমি যতটুকু অ্যানালাইসিস করেছি যে 70 থেকে 70+ যদি তোমার স্কোর হয় তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে ফার্স্ট রাউন্ডে। জেনারেলের ক্ষেত্রে 70+ স্কোর যদি হয় তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে সিট অ্যালটমেন্টে চান্স পাবে। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসি ক্যান্ডিডেট 65+ যদি স্কোর থাকে তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে সিট অ্যালটমেন্টে ফার্স্ট রাউন্ডে চান্স পাবে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসটি ক্যান্ডিডেট 60, কারণ আমরা লক্ষ্য করেছি রেজাল্ট এসসি এসটি ক্যান্ডিডেট যাদের 9000 র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু 60+ র্যাঙ্ক করেছে, 60+ স্কোর করেছে।
এরপর আসছি ওবিসি এ। ওবিসি এ 67 প্লাস, ওবিসি এ 67 প্লাস স্কোর যদি তোমার হয় তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে চান্স পাবে। ওবিসি এ 67। এরপর আসছি ওবিসি বি। ওবিসি বি যদি তোমার স্কোর ওবিসি বি 68 অথবা 69 প্লাস, মানে জেনারেলের প্রায় কাছাকাছি 69 প্লাস ধরে রাখো বা 70 ধরে রাখো, কারণ জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স হয় না, ওই 1 নাম্বার যদি ডিফারেন্স হয়তো হতে পারে। ওকে, আর সবার মনে যেটা একটা মনে একটা প্রশ্ন উঠেছে যে সিভিল ডিফেন্স যাদের রয়েছে, সিভিল ডিফেন্স সার্টিফিকেট, তার যাদের র্যাঙ্ক, সিভিল ডিফেন্সের আলাদা র্যাঙ্ক হয়, সিভিল ডিফেন্সের জেনারেল র্যাঙ্কের পাশাপাশি একটা সিভিল ডিফেন্স র্যাঙ্ক হয়। তো এই যে সিভিল ডিফেন্স র্যাঙ্ক বেশি থাকলেও মানে আগের মতন কিন্তু যাদের 20,000 র্যাঙ্ক যাদের থাকলেও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে, অনেক প্রমাণও রয়েছে আমার কাছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বছর 2023-24 থেকে আমরা লক্ষ্য করছি যে সিভিল ডিফেন্স কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু প্রায় ক্যান্ডিডেটেই করে নিয়েছে। আমরা দেখছি যতগুলো রেজাল্ট চেক করলাম, প্রায় যদি আমি 100টা ক্যান্ডিডেটের রেজাল্ট চেক করেছি, 100টা ক্যান্ডিডেটের রেজাল্ট চেক করে আমি দেখতে পাচ্ছি যে প্লাস 30%, মানে 30 জন প্রায় সিভিল ডিফেন্সের আওতায় রয়েছে, সিভিল ডিফেন্স র্যাঙ্ক রয়েছে। তাহলে এখান থেকে বলা অবশ্যই কল্পনা করতে পারবে, অবশ্যই সবাই ভাবতে পারবে যে সিভিল ডিফেন্সের কিন্তু যে কাট অফ সেটা কিন্তু অনেকটা হাই থাকবে, মানে বেশিটা কিন্তু মানে যে কম র্যাঙ্কেও বেশি র্যাঙ্ক হলে তুমি গভর্নমেন্ট কলেজ সিভিল ডিফেন্স সার্টিফিকেটের জন্য চান্স পাবে সেটা কিন্তু নয়।